মীরা রান্নাঘরে সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো আজকের আমার রেসিপি হলো ভোগের খিচুড়ি। তো ভোগের খিচুড়ি করার জন্য আমি এখানে 250 গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি। এবারে মুগ ডালটাকে প্রথমে হালকা করে একটু ভেজে নেব। আর এই ভোগের খিচুড়িটা কিন্তু আজকে খুবই সহজ আর সিম্পলভাবে করে দেখাবো আপনাদের। তো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে, না হলে কিন্তু বুঝতে পারবেন না যে কত সিম্পলভাবে এই রান্নাটা করা যায়। তো চলুন প্রথমে আজকে আমি ডালটাকে ভেজে নিব। তো এবারে আমি ডালটাকে ভেজে নেওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো এবারে ডালটাকে। ডালটা কিন্তু খুব বেশি লাল করে ভাজার একদমই প্রয়োজন নেই, তাহলে সিদ্ধ হতে চাইবে না। হালকা করে একটু ভেজে নেব। তো দেখুন ডালটাকে এরকম হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি কিন্তু ভাজা যাবে না, খুব অল্প করে ভেজে নিয়েছি। এবারে আমি ডালটাকে নাবিয়ে নেব। তো ডালটাকে একটি পাত্রে নিয়ে নিলাম। এবার ডালটা একটু ঠান্ডা হলে ডালটাকে একটু ধুয়ে ফেলবো। খুব বেশি ধোবো না, একবার একটু হালকা করে ধুয়ে নেবো যাতে নোংরাটা বেরিয়ে যায়। এবারে বসিয়ে দিয়েছি হাঁড়ি একটি। এবার হাঁড়িতে প্রথমে দিয়ে দেবো জল। জলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো। তো দেখুন জলটা কিন্তু হালকা ফুটে উঠেছে, আশা করি দেখে বুঝতেই পারছেন। এবারে আমি জলের মধ্যে দিয়ে দেবো প্রথমে কিছুটা হলুদ। হলুদটা দিয়ে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। এরপরে যখন জলটা ফুটে উঠবে তখন দিয়ে দেবো এর মধ্যে ধুয়ে নেওয়া মুগ ডালটা, যে মুগ ডালটা ভেজে নিলাম। তো আমি দিয়ে দিচ্ছি একটু ঢাকা যাতে জলটা তাড়াতাড়ি ফুটে ওঠে। তো প্রায় 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন জলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবারে আমি জলের মধ্যে দিয়ে দেবো ডালটাকে। আমি এক বাড়িতে খাসির মাংস করি, তো লোকটার অনেক সুগার, বড় বড় করে বাটি করছে, বড় বড় এনেছিল, ওটা দুটো ভাগ করে খারাপ লাগে। ডালটা দিয়ে একবার খুব ভালো করে জলের সাথে নেড়ে দেব। তো আবারও কিন্তু ঢাকাটা দিয়ে দেবো যাতে ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখুন ডালটা কিন্তু মোটামুটি পুরো সেদ্ধ হয়ে এসেছে। এই যে একটু দেখিয়ে দিই আপনাদের। তো আমি এখন দিয়ে দেবো ভেজে রাখা কটা আলু। আলুটা আপনারা যারা খেতে পছন্দ করেন তারাই দেবেন, আর যারা খেতে পছন্দ না করেন তারা কিন্তু স্কিপ করে যেতে পারেন। তো এবার আমি ভেজে রাখা আলুগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আবার একবার ডালের সাথে একটু নেড়ে দিলাম। এরপরে আমি চালটাকে একটু ভালো করে ধুয়ে ফেলবো ঝটপট, আর একটু মশলাও রেডি করে আপনাদের দেখিয়ে দেবো। এবারে এই বাটিটার মধ্যে আমি নিয়ে নেব গোবিন্দভোগ চাল। তো এখানে 250 চাল নিলাম প্রথমে, তারপরে আবার 100 দিয়ে দিলাম। টোটাল আমি 350 চাল নিলাম। এবার এই চালটাকে একটু ধুয়ে নেব ভালো করে। খুব বেশিবার ধোয়ার কিন্তু দরকার নেই, যেহেতু এটা গোবিন্দভোগ চাল, তো একবার ধুলেই কিন্তু হয়ে যাবে। আর গোবিন্দভোগ চাল যে বাজারে যে খুব সুন্দর সেন্টওয়ালা চালটা পাওয়া যায়, সেই চালটাই কিন্তু এই খিচুড়িটায় ব্যবহার করবেন। তাতে করে কি হবে, আপনার খিচুড়ির ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে। তো একবার ধুয়ে জলটা ফেলে দিচ্ছি। এবারে চালটাকে সাইডে রেখে দেবো।
এবারে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আদা স্লাইস, আর দিয়ে দেবো গোটা জিরে 1.5 চামচের মতো গোটা জিরে নিলাম। আর দিয়ে দেবো একটা স্পেশাল মশলা, সেটা হলো রাঁধুনি। দেখে বুঝতেই পারছেন। তো এই রাঁধুনিটা দিলে এই ভোগের খিচুড়ির ফ্লেভারটা কিন্তু অসাধারণ হয়। তো অনেকেই হয়তো এটা জানেন না, ওই জন্য আমি দেখিয়ে দিলাম। তো এর মধ্যে আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের পরিমাণ বুঝে ঝালটা ব্যবহার করবেন। আমি এখানে 7-8টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে এটার একটা ঘন পেস্ট তৈরি করে ফেলবো। এর মধ্যে একটু জল দিয়ে দেবো। তো দেখুন এরকম একটা ঘন পেস্ট তৈরি করে নিতে হবে। এবারে আমি চলে যাব এই মশলাটাকে রেডি করতে। আর আমি এখানে 2টো মতো টমেটো পেস্ট করে ফেলেছি। তো দেখুন আলুটা দেওয়ার পরে আমি কিন্তু প্রায় 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। আলুটা যেহেতু আগে থাকতেই প্রায় 50% সিদ্ধ হয়ে আছে, যেহেতু আমি একটু ভেজে নিয়েছিলাম। তো এবারে দিয়ে দেবো এর মধ্যে ধুয়ে নেওয়া গোবিন্দভোগ চালটা। চালটা দিয়ে একবার খুব ভালো করে নেড়ে দেবো। চালটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি সময় লাগবে না খিচুড়িটা হতে। তো এবারে আমি মশলাটা রেডি করে ফেলবো অন্যদিকে। তো মশলাটা করার জন্য আমি এখানে একটি ছোট কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম। এরপরে তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব সামান্য একটু গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 4টে তেজপাতা, দিয়ে দিচ্ছি 6টা শুকনো লঙ্কা। এবারে এটাকে একটু খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। প্রথমে লঙ্কাগুলোকে যতক্ষণে না ফোড়ন থেকে সুন্দর একটা ফ্লেভার বেরাচ্ছে আর লঙ্কাগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই ফোড়নের তেজপাতা আর লঙ্কাটাকে ভালো করে ভেজে নিতে হবে। লঙ্কাগুলো যখন দেখবেন এরকম হালকা কালো কালো হয়ে এসছে, তখন এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা বেটে রেডি করেছিলাম, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। বাটা মশলাটা এবারে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণে না এই বাটা মশলাটার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। খুব ভালো করে ভেজে নিতে হবে। এবারে এর মধ্যে অ্যাড করে দেব হলুদ, তো খুব ভালো করে মশলাটাকে ভেজে নিয়েছি। মশলাটা গা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে আর মশলার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক এই সময় দিয়ে দিতে হবে টমেটো পেস্টটা।
টমেটো পেস্টটা দিয়েও খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণে না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করছে, ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে কষিয়ে নেব। আর টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি ভালো করে সিদ্ধ হয়ে যায়, তো তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এটা কিন্তু খিচুড়ির মশলা হচ্ছে, তো সেই কারণে একেবারে পরিমাণ বুঝেই নুনটা দিয়ে দিতে হবে। এবার দিয়ে দেবো একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবারে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কিন্তু তেমন কিছু আর পড়বে না, আর একটু দেব লাস্ট ধনে গুঁড়ো। এবারে সমস্ত মশলাকে একসাথে করে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু টমেটোটা খুব ছিটবে এই সময়, তো ওই জন্য আমি একটু ঢাকা দিয়ে এটাকে কুক করে নেব। তো ঢাকা দিয়ে আমি মশলাটা করে ফেলেছি, দেখুন খুব সুন্দর তেল ছেড়ে গেছে মশলাটা কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে লো টু মিডিয়ামে গ্যাসের ফ্লেমটাকে করে দিয়ে এইভাবে কষিয়ে নিতে হবে, কারণ টমেটোটা খুব ছিটবে না হলে। তো মশলা কিন্তু আমার পারফেক্টলি রেডি। এবারে খিচুড়িটা দেখে নেবো একবার। তো দেখুন খিচুড়ির থিকনেসটা আমি একবার আপনাদের দেখিয়ে দিই। ঠিক এই পর্যায়ে কিন্তু খিচুড়ির থিকনেসটা রাখতে হবে, কারণ এটা কিন্তু নামানোর পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা খুব গাঢ় হয়ে যাবে। তো সেই কারণে খিচুড়ির থিকনেসটা এরকম একটু পাতলা রেখেই কিন্তু আপনাদের নামাতে হবে। তো আমার চাল কিন্তু একদম গলে গেছে, আমি একবার দেখিয়ে দিই। এই যে দেখুন, চাল কিন্তু অলরেডি গলে গেছে খুব সুন্দরভাবে। তো এবারে আমি এখানে যে মশলাটা রেডি করলাম সেই মশলাটা দিয়ে দেবো এবার। তো মশলাটা দেওয়ার পরে খুব ভালোভাবে মশলাটাকে খিচুড়ির সাথে এইভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখুন মশলাটা দেওয়াতে কিন্তু খিচুড়ির কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে আপনাদের। তো দেখতেই পেলেন কত সহজে আর ঘরোয়া পদ্ধতিতে কিন্তু এরকম ভোগের খিচুড়ি একদম ঝটপট হয়ে যায়। এবারে আমি একটা কথা বলবো, সেটা হলো ঘিটার ব্যাপারটা। ঘিটা আপনারা চাইলে আলাদা একটা প্যানে করে ঘিয়ের মধ্যে একটু কাজু কিশমিশ ভেজে, যারা ভালোবাসেন খেতে তারা ভেজে নিয়ে তারপরে কিন্তু ঘিটা দিতে পারেন। যেহেতু আমি এখানে কাজু কিশমিশ দেবো না, তো সেই কারণে আমি ডাইরেক্ট ঘিটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। আর যারা কাজু কিশমিশ দেবেন মনে করবেন, তারা আলাদা একটা প্যানের মধ্যে ঘিটা দিয়ে ঘিয়ের মধ্যে কাজু কিশমিশটা ভেজে এর মধ্যে দিয়ে দিলে কিন্তু আপনাদের খিচুড়ি পারফেক্টলি একদম রেডি হয়ে যাবে। তো এবারে আমি এর মধ্যে ফাইনালি দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা খুব বেশি দেওয়ার দরকার নেই, 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি খিচুড়ির একটা স্পেশাল মশলা, সেটা হলো গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতার গুঁড়ো। এটা দিলে আলাদাই একটা ফ্লেভার আসে। তো এটা আমি আলাদা করে রেডি করে রেখেছিলাম। তো নামানোর আগে এই মশলাটা দিয়ে দিলে খিচুড়িতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবারে সমস্ত মশলাগুলো আর গরম মশলাটাকে খুব ভালো করে খিচুড়ির সাথে মিশিয়ে নেব।
এবার নাবানোর আগে দিয়ে দেবো ঘি। ঘিটা দিয়ে আবার একবার নেড়ে দেবো খুব ভালো করে। তো আমাদের খিচুড়ি কিন্তু একদম রেডি। তো দেখতেই পেলেন খুব সহজেই কিন্তু খিচুড়িটা আমি বানিয়ে নিলাম। আর খিচুড়ির থিকনেসটা কিন্তু ঠিক এরকমই রাখতে হবে, না হলে পরে কিন্তু একদম জমে যাবে। তো ওই জন্য একটু পাতলা করেই এইভাবে নামাতে হবে। তো আজকের আমার এই খিচুড়ির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন। আপনাদের কমেন্টের আশায় রইলাম আমি। এবার এটাকে আমি গরম গরম সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। খিচুড়িটা প্রায় 10 মিনিটের জন্য আমি স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম ঢাকা দিয়ে। তো এবারে আমি নাবিয়ে ফেলবো খিচুড়িটা। তো নাবানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু মিষ্টি। মিষ্টিটা আপনারা যারা খেতে পছন্দ করেন না তারা স্কিপ করে যাবেন, কিন্তু মিষ্টি দিলে একটু স্বাদ আসে, তো সেই কারণে একটু সামান্য পরিমাণ দিয়ে দিলাম। তো এবারে আমি খিচুড়িটা গরম গরম সার্ভ করে নেব। এবারে আমি এরকম একটি পাত্র নিয়েছি মাটির, এর মধ্যে আপনাদের আমি খিচুড়িটা পরিবেশন করে দেখিয়ে দেব। আর এই খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি দিয়ে দেবো কটা আলু ভাজা, আর দিয়ে দেবো পটল ভাজা, তো পটলটাকে আমি একটু এরকম ঝিরিঝিরি করে কেটে সুন্দর করে ভেজে নিয়েছি। আর দিয়ে দেবো সঙ্গে একটু নিরামিষ তরকারি। আপনারা চাইলে এটার সাথে আলুর দম বানিয়েও খেতে পারেন। তো আমি আজকে এটা নিরামিষ তরকারি দিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আমাদের ঘরে নিরামিষ তো সবজিটাই ভালো খায় সবাই, তো সেই কারণে আমি সঙ্গে নিরামিষ সবজিটাই বানিয়েছি। আলুর দমটা খেতে অতটা কেউ পছন্দ করে না, তো সঙ্গে রয়েছে নিরামিষ সবজি। তো আজকের আমার এই ভোগের খিচুড়ির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই সকলে কমেন্ট করে জানাবেন। তো দেখুন খিচুড়িটা কিন্তু দেখতে অসাধারণ লাগছে, আর খেতে কিন্তু ততটাই স্বাদ হবে।